বহুদিন আগেকার কথা। এক জঙ্গলে একটা পুরনো গাছের নিচে একটা খ্যাঁকশিয়াল দাঁড়িয়েছিল। আর হঠাৎই ওই গাছ থেকে একটা শুকনো ডাল খ্যাঁকশিয়ালের গায়ে পড়ে। উরে বাবা রে, আমার কোমর! এই ডালটার কি এখনই পড়ার সময় হলো? উরে বাবা, মরে গেলাম। আহত এবং ক্ষুধার্ত খ্যাঁকশিয়াল কোনো মতে নিজের ডেরায় পৌঁছয়। পরের দিন সকালে ও নিজের ডেরা থেকে বেরিয়ে শিকারের খোঁজে বসেছিল। তখনই ও দেখতে পেল একটা খরগোশ ওর দিকে এগিয়ে আসছে। খ্যাঁকশিয়ালটা ওই খরগোশটাকে শিকার করবে বলে এগিয়ে চলল, কিন্তু খ্যাঁকশিয়ালটাকে দেখে খরগোশ পালিয়ে গেল। আর খ্যাঁকশিয়াল বুঝতে পারল যে এখানে আর শিকার পাওয়া যাবে না। এই জন্যে ও জনবসতির দিকে এগিয়ে চলল, যাতে ওখান থেকে মুরগি শিকার করে ও নিজের পেট ভরাতে পারে। কিন্তু যেই ও জনবসতিতে পৌঁছলো, জনবসতিতে থাকা কুকুরগুলো ওকে তাড়া করল। আরে বাপ রে বাপ, পালাও! উরে বাবা রে, পালাও! খ্যাঁকশিয়াল তো প্রাণের ভয়ে দে ছুট, কিন্তু কুকুরগুলো কিছুতেই ওর পিছু ছাড়ছিল না। তখন ও একটা জায়গায় লুকিয়ে পড়ল আর ভাবতে লাগলো যে আমি তো শিকার করতে জনবসতিতে গেছিলাম, কিন্তু এই কুকুরগুলো দেখছি আমাকেই শিকার করে ফেলবে। তখন ওই কুকুরগুলো চেঁচাতে চেঁচাতে ওর দিকে আসে আর ও আবার ওখান থেকে পালায়। হে ভগবান, আমাকে বাঁচাও, বাঁচাও! আর কোনোদিন আমি এই বস্তিতে আসবো না। আমাকে বাঁচাও ভগবান, আমাকে দয়া করো ভগবান, বাঁচিয়ে নাও। দৌড়তে দৌড়তে ওই খ্যাঁকশিয়ালটা রং মিস্ত্রিদের বসতিতে পৌঁছে গেল আর নীল রঙের একটা গামলায় ও পড়ে গেল। ওর দিকে তেড়ে আসা কুকুরগুলো ওকে দেখতে পেল না। ওই কুকুরগুলো চেঁচাতে চেঁচাতে এগিয়ে গেল। হে ভগবান, এ যাত্রায় কোনো মতে বাঁচা গেল। হে ভগবান, আপনার অশেষ কৃপা ভগবান। এই কথা বলে ও গামলা থেকে বেরিয়ে এলো আর চুপি চুপি জঙ্গলে চলে গেল। আর তখন ও দেখতে পেল যে ওর দিকে একটা সিংহ এগিয়ে আসছে। খ্যাঁকশিয়াল ভয় পেয়ে গেল। হে ভগবান, এবার আমি কি করব? এবার তো আমাকে সিংহ রাজা মেরে খেয়ে ফেলবে। কি করব? সিংহ ওকে দেখে খুব ভয় পেয়ে যায় আর লেজ গুটিয়ে পালায়। খ্যাঁকশিয়াল আরো এগিয়ে চলে, কিন্তু ওকে দেখে জঙ্গলের সব প্রাণীরাই পালিয়ে যায়। একই জঙ্গলে সবাই আমাকে দেখে পালাচ্ছে কেন? আর হঠাৎই ও নদীর ধারে গিয়ে নিজের নীল শরীরটা দেখে চমকে ওঠে। এতক্ষণে ও বুঝতে পারে যে জঙ্গলের সব প্রাণীরা কেন ওকে দেখে পালাচ্ছিল। তখন ও একটা পরিকল্পনা করে। বন্ধুরা, ভয় পেও না, পালিয়ে যেও না, আমার কথা শোনো। আমাকে ভগবান তোমাদের দুধ বানিয়ে তোমাদের কাছে পাঠিয়েছে। সব প্রাণীরা দাঁড়িয়ে যায় আর খ্যাঁকশিয়াল ওদের কাছে যায়। সব প্রাণীরা তখনও খুব ভয়ে ভয়ে ছিল। দেখো দেখো, আমার রং দেখো। এমন রং পুরো জগতে আর কোনো জন্তুর আছে নাকি? তাই কি বলো? নেই তো? ভগবান আমাকে তোমাদের কাছে অদ্ভুত রঙের করে পাঠিয়েছে, বুঝলে কি না? ভগবান আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে এই কারণে যে... আর ওই নীল রঙের খ্যাঁকশিয়াল একটা উঁচু জায়গায় উঠে বসে পড়ে আর বলে, হ্যাঁ, এবার তাহলে বলি, তোমরা তাহলে মন দিয়ে শোনো। ভগবান আমাকে নিজে হাতে করে বানিয়ে আমাকে বলেছেন যে পুরো সংসারে জন্তু জানোয়ারদের কোনো শাসনকর্তা নেই, আর তাই তুমি যাও আর ওখানে গিয়ে জন্তু জানোয়ারদের শাসনকর্তা হয়ে ওদের সকলের কল্যাণ করো। তাহলে জঙ্গলের প্রাণীরা এখন তাহলে তোমরা আর অনাথ নও, আমি তোমাদের রক্ষা করব। খ্যাঁকশিয়ালের মন ভোলানো কথায় সবাই প্রভাবিত হলো আর ওকে শাসক মেনে নিল। তখন খরগোশ বলল, হে ভগবানের দূত, আমরা সবাই তোমার প্রজা, আমরা সবাই তোমাকে শাসক বলে মেনে নিচ্ছি। এবার আপনি বলুন আমাদেরকে করণীয়। তোমাদের আমার খুব সেবা করা উচিত। তোমরা সবাই যাও আর আমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করো। যা আপনার আদেশ। ওই নীল খ্যাঁকশিয়ালের আদেশ অনুসারে জঙ্গলের সব প্রাণীরা
ওর সেবায় লেগে পড়ল, ঈশ্বরের পাঠানো দূতকে খুশি রাখার জন্যে। জঙ্গলের রাজা সিংহ দিন রাত ওর সেবা করে চলল। রোজ টাটকা মাংস এনে ও শিয়ালকে দিতে লাগলো। এদিকে খ্যাঁকশিয়াল মনের আনন্দে তাজা মাংস খেতে লাগলো আর নিজের ডেরায় আরাম করতে লাগলো, আর নিজেকে মনে করতে লাগলো যে সেই হলো জঙ্গলের রাজা। একদিন ওই খ্যাঁকশিয়াল বেশ ভালো মতো খাওয়া দাওয়া করে নিজের ডেরায় আরাম করছিল। সময়টা ছিল রাত, আকাশে চাঁদ উঠেছিল। তখনই পাশের জঙ্গলে অন্যান্য খ্যাঁকশিয়ালরা হুক্কা হুয়া চেঁচিয়ে উঠল। নিজের জাত ভাইদের আওয়াজ শুনে ওই খ্যাঁকশিয়াল ভুলেই গেল যে সে সকলকে বলেছে যে সে নাকি ঈশ্বরের পাঠানো দূত। ও উঠল এবং চাঁদের দিকে তাকিয়ে নিজের স্বভাব মতো ডেকে উঠল। সিংহ ওই নীল খ্যাঁকশিয়ালকে হুক্কা হুয়া ডাকতে দেখে নিল, আর ওর বুঝতে সময় লাগলো না। ও বুঝে গেল যে এ কোনো ঈশ্বরের দূত নয়, এ তো খ্যাঁকশিয়াল আমাদের ধোঁকা দিয়ে এখানকার শাসক হয়ে বসেছে। আর পলকের মধ্যেই সিংহ ওকে আক্রমণ করে মেরে ফেলল। শিক্ষা: নকল কিছু করলে একদিন না একদিন তার পোল খুলবেই। আমাদের ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি নিশ্চয়ই টিপুন। আপনারা আমাদের ভিডিওর ওপর আপনাদের কমেন্টস নিশ্চয়ই দেবেন। ভিডিওটিকে লাইক করে আপনারা আপনাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন।